আচ্ছা, আগের ভিডিওতে আমরা খাইরুল সুন্দরীকে নিয়েছি এবং জেএসসি তেও দেখতে যে খাইরুল সুন্দরীকে পেয়ে গেছি। এখন আমি যদি জেএসসি কে লিখি যে এস খাইরুল সুন্দরীর এস, আমি হয়তো এতদিনে হয়ে গেছে কত, খাইরুল সুন্দরী তো ছিল মৌসুমী, ওনার বয়স এতদিনে হয়তো হয়েছে 30। ঠিক আছে, তাহলে আমি এটাকে রান করি, কোনো প্রবলেম তো নাই। হ্যাঁ, এখানেও একটা ক্লাস ভ্যারিয়েবল নিলাম, তো আমি লিখলাম হ্যাশট্যাগ, এটা হলো ক্লাস ভ্যারিয়েবল, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে নেম যে খাইরুল সুন্দরী, এটাও কি ক্লাস ভ্যারিয়েবল। ওকে, তাহলে এখন আমরা একটা মজার জিনিস দেখব। জে ওয়ানে জেএসসি নিলাম, পি ওয়ানে পিএসসি নিলাম। তো জে ওয়ানে জেএসসি নিলাম, পি ওয়ানে পিএসসি নিলাম। এখন আমি যদি প্রিন্ট করি পি ওয়ান ডট নেম, আমার কি আসতেছে খাইরুল সুন্দরী। অ্যাজ ওয়েল অ্যাজ আমি এখানে কি করলাম, পি ওয়ান এর জায়গায় জাস্ট জে ওয়ান লিখলাম, জে ওয়ান ডট নেম। তাহলে জে ওয়ান ডট নেমের জন্য এসেছে কি খাইরুল সুন্দরী। এবার একটা মজার বিষয় দেখব, জে ওয়ানে যদি আমি এস প্রিন্ট করি, প্রিন্ট জে ওয়ান ডট এস, জে ওয়ানের এস, হ্যাঁ খাইরুল সুন্দরী এস আসছে 30। কিন্তু এবার যদি আমি পি ওয়ানের এস চাই, পি ওয়ান ডট এস, এবার আসবে ইরো। এই বলতে পি ওয়ান এর এস অ্যাক্টিভিটি ডট পি ওয়ান এজ, পি ওয়ান পিএসসির কোনো কোনো অবজেক্ট নাই এজ নামে। এজ নামে এখানে কোনো ক্লাস ভ্যারিয়েবল বা অবজেক্ট কিচ্ছু নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইনহেরিটেন্স কার ক্ষেত্রে কাজ করে, মানে বাবার একটা সম্পত্তি সেটা ছেলে পাইছে, কিন্তু ছেলে যখন কামাই করছে ছেলের সম্পত্তি আসলে বাবা পাইতেছে না। ঠিক আছে, ওকে। তাহলে পি ওয়ান হচ্ছে জে ওয়ান এর সম্পত্তি অ্যাক্সেস করতে পারতেছে না, বাবার সম্পত্তি ছেলে পাচ্ছে। এটা যদি আমি ধরি বাবা, এটা যদি ধরি ছেলে, তাহলে বাবার সম্পত্তি ছেলে পাচ্ছে, ছেলের সম্পত্তি বাবা পাচ্ছে না। তো এরকম যদি আমরা আরো উদাহরণ দেখি যে ইনহেরিটেন্সের, যে আমরা একটা ক্লাস নেই, ক্লাস নিলাম বাবা। ঠিক আছে, তাহলে বাবার আমি যদি বলি বাবার বিল্ডিং ছিল বিইউআইএলডি, বিল্ডিং না আমি বললাম হাউস। ঠিক আছে, তো বাবার হাউস ছিল সে ধরি একটা। ঠিক আছে, ওয়ান। এবার ক্লাস, সরি ক্লাস আমি বললাম ছেলে বা পোলা, পোলার হাউস আমি বলতেছি হাউস ইকুয়াল টু হাউস প্লাস ওয়ান। এবার আমাকে একটা দিবে ফার্স্টে ইরোর, বলতেছে হাউস নট ডিফাইন্ড। কিন্তু আমি যদি এই পোলার এখানে আমি ব্র্যাকেটে লিখে দিই বাবা উত্তরের দিকে সূত্রে, এবার দেই, এবারও এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে না। ঠিক আছে, তার মানে ক্লাস ভেরিয়েবল হচ্ছে কি এইভাবে হচ্ছে বানানো যায় না, যার যার ক্লাসে হলো তার তারটা থাকে। তো এখন তাহলে উপায় কি, তাহলে তো উপায় একটা আছে। ঠিক আছে, যে বাবার থেকে হচ্ছে পোলার বাড়বে, তো এটা আমরা পরে বাড়াতে পারবো, আগে না। ঠিক আছে, পরে বাড়াতে পারবো, লাইক এইভাবে বাড়াতে পারবো যে আমি পাস করে দিলাম, এবার দেই কাজ করতে। আমি এখন যদি এরকম লিখি পি ওয়ান ইকুয়াল টু পোলা, তাহলে এবার আমি যদি লিখি পি ওয়ান ডট হাউস, হ্যাঁ ইকুয়াল টু পি ওয়ান ডট হাউস প্লাস ওয়ান। এবার আমি যদি বলি বাবা পি ওয়ান কি হবে, পি ওয়ান হচ্ছে, পি ওয়ানে দেখাচ্ছে না অ্যাকচুয়ালি, কারণ পি ওয়ানে আমি হাউসটা প্রিন্ট করিনি, শুধু পি ওয়ান প্রিন্ট করছি। পি ওয়ান ডট হাউস প্রিন্ট করলাম, আসলো 2। কিন্তু পোলা যে 2টা করে ফেলছে, পোলারটা কিন্তু আর বাপে পায়নি, বাপের একটার সাথে একটা পোলার যোগ হয়েছে, কিন্তু পোলার সাথে কিন্তু বাপের কি হয় নাই, যোগ হয় নাই। তো এখন আমরা চেষ্টা করি পোলার সাথে বাপেরটা যোগ করার। বি ওয়ান ইকুয়াল টু বাবা। এবার আমি কি করি, বি ওয়ান ডট, বি ওয়ানে আমি কি করি, বি ওয়ান ডট হাউস ইকুয়াল টু বি ওয়ান ডট হাউস প্লাস ওয়ান। এবার আমি যদি লিখি বি ওয়ান ডট হাউস, তাহলে কিন্তু আমি বাবারটা থেকে বাড়ালাম, তো বাবারটাও 2 হয়ে গেল, পোলারটাও 2 হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এখন আমার একটা কথা আছে, আমার একটা কথা আছে যে আমি যদি এরকম লিখি যে ভাই বাবার বাবার হাউস ছিল সে ধরি 5টা। ঠিক আছে, 5টা হাউস ছিল। এখন
আমি এইখানে যদি আমি p1 না লিখে সে আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম b1 ইকুয়াল টু বাবা। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, আমি যদি p1 ডট হাউস ইকুয়াল টু লিখি যে b1 ডট হাউস প্লাস 1, ঠিক আছে, তাহলে ওর হাউস হচ্ছে কয়টা? 6টা। 5 আর 1 6টা, মানে b1 মানে হলো বাবা, p1 মানে হলো পোলা। কিন্তু মজার বিষয় হলো আমি যদি এখন লিখতে চাই b1 ডট হাউস, ঠিক আছে, এখন যদি আমি লিখতে চাই যে b1 এর হাউস সংখ্যা কি হবে, এই যে বাবার হাউস সংখ্যা হচ্ছে পোলার হাউসের হচ্ছে ইয়া হবে, এবং আমরা যদি দেখি বাবার হাউসে কোনো চেঞ্জ আসছে কিনা, প্রিন্ট করি b1 ডট হাউস, পোলার বাড়লো কিন্তু বাবার কিন্তু বাড়লো না, বাবার 5টাই আছে। তার মানে উত্তরাধিকার যে আগের থেকেই পায় সে চাইলে বাড়াইতে পারে, কিন্তু যে হচ্ছে মেন ইয়া সে হচ্ছে চাইলেই হচ্ছে উত্তরাধিকারের থেকে হচ্ছে উত্তরাধিকারের ভ্যারিয়েবলগুলো ইউজ করতে পারে না। এখন এই হাউস ভ্যারিয়েবল কিন্তু বাবা ইউজ করতে পারবে, ঠিক আছে। লাইক আমি যদি এরকম লিখি b1 ডট হাউস ইকুয়াল টু p1 এর যা আছে, যেহেতু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে, 1 বাড়াই দাও, তাহলে এখন কিন্তু এই যে বাড়ানো যাবে, ডট হাউস বাড়ানো যাবে, ঠিক আছে। এই যে 6 ছিল, পোলার ছিল 6, বাপের হয়ে গেছে 7, হ্যাঁ, পোলার হয়ে গেছে 6, এবার বাপের হয়ে গেছে কত? 7, কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার হচ্ছে রুম, পোলারে আমি একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম রুম, 5টা ঘরে রুম আমি দিয়ে দিলাম 5 10 50টা। এবার মজার বিষয় হইল আমি যদি বাবার বেলায় প্রিন্ট করি যে b1 ডট রুম, আমি খাবো একটা ইরো। তার মানে বাবার যে ক্লাস ভেরিয়েবল সেটা ইউজ করতে পারতেছে পোলা, কিন্তু পোলার যে ক্লাস ভেরিয়েবল এই যে বাবার এখানে আমি কিন্তু পোলার এখানে হাউস ডিক্লিয়ারই করি নাই, তাও কিন্তু পোলার বেলায় আমি হাউস ইউজ করতে পারছি, হ্যাঁ, কিন্তু বাবার বেলায় আমি কিন্তু সেটা পারতেছি না, ঠিক আছে, বাবার বেলায় পোলারটা ইউজ করতে পারতেছি না। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যে হচ্ছে প্যারেন্ট ক্যান নট ইউজ কি চাইল্ডের ক্লাস ভ্যারিয়েবল, ঠিক আছে। তো প্যারেন্ট বলতে এখানে বাবা বুঝাইছি, বাবা ক্যান নট ইউজ পোলার ক্লাস ভ্যারিয়েবল। ওকে, ঠিক আছে ভাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।